ডক্টর ইউনূস সরকারকে ৩-৪ মাস সময় দিতে চাইছে বিএনপি। আমাদের সতর্ক থাকতে হবে, ডক্টর ইউনূস সরকারকে আমাদের রক্ষা করতে হবে। অতএব বিএনপির হুমকি ধামকিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। হ্যাঁ, বিএনপির একটা ইঙ্গিত যে ৩-৪ মাসের বেশি সময় দেওয়া যাবে না, ভয় দেখাচ্ছে। যদিও বিএনপির ভয়ে কেউ ভয় পায় না, কারণ বিএনপি ৩-৪ মাস বললে মানুষ ধরে নিবে যে ৩-৪ মাসের হিসাবটা শুরু হবে কখন, ঈদের পর থেকে নাকি, মানে ঈদের পরের ৩-৪ মাস, তারপরে আবার হিসাব করবে তারপরের ঈদের ৩-৪ মাস। অতএব বিএনপির হুমকি ধামকির দাম নেই। কিন্তু ইটস ট্রু, ডক্টর ইউনূস সরকারকে ৩-৪ মাস সময় দিতে চাইছে বিএনপি। বিএনপি মনে করছে ৩-৪ মাসের বেশি তাদের থাকার প্রয়োজন নেই, তারপরে বিএনপি আসুক, এটাই তারা চায়। কিন্তু সরকার থাকবে 4 বছর। আমি বলে দিচ্ছি, সরকার থাকা উচিত 4 বছর। আমাদের পরামর্শ, আমাদের প্রত্যাশা সরকার 4 বছর থাকুক। এবং যে সংস্কার কথা বলছি, আমরা যে বিপ্লব করেছি, সেই বিপ্লবের স্পিরিট ধারণার্থে, সেই বিপ্লব রক্ষার্থে আমাদের 4 বছর ক্ষমতায় থাকা প্রয়োজন এই সরকারকে। যে দর্শক, বিএনপির একটা বক্তব্য, সংস্কারের জন্য 3-4 মাসের বেশি সময় প্রয়োজন দেখে না বিএনপি। এর মানে কি, সংস্কার করতে 3-4 মাসের বেশি সময় লাগে না? ভাই, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন, এই তো, কোনো লাভ হবে না। ভুয়া কথা। আমি অন্যান্য সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার বা আরো যত সংস্কারের দিক রয়েছে, আমরা এটা একটু সাইডে রাখলাম। বিএনপির সন্ত্রাসী সংস্কারই তো লাগবে কয়েক বছর। আপনারা কি মনে করছেন যে বিএনপি দেশব্যাপী চাঁদাবাজি করবে, আর আওয়ামী আমলে যারা ভোট চুরি করেছে তাদের সাথে হাত মিলিয়ে আবারও সামনে ভোট চুরি করে ক্ষমতায় আসার বন্দোবস্ত করবে, আর সেই সংস্কৃতি নিয়ে আমরা নির্বাচন করব, নির্বাচনে যাব? এটা কি হবে? না। বিএনপির সন্ত্রাসী সংস্কার করতে হবে। এটাকে আমরা বলি পলিটিক্যাল কালচারের সংস্কার। যে ভোট চুরি করবে, নমিনেশন বাণিজ্য করবে, অমুক তমুক করবে, এই রাস্তা বন্ধ করতে হবে। এবং যত চাঁদাবাজ সন্ত্রাসী আছে তাদের বিচার করতে হবে, তাদেরকে ধরতে হবে। যখন দেশটা নিরাপদ দেশ হবে, রাতের অন্ধকারে নারীরা হাঁটতে পারবে, লক্ষ কোটি টাকা পকেটে নিয়ে ঘুরতে পারবে, যখন বিএনপির লোকজন ভদ্র হবে, চুরির অভ্যাস ছাড়বে, যে না, তারা ব্যালট বক্সে হাত দিবে না, তারা ভোট চুরি করার চেষ্টা করবে না, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে না, নমিনেশন বাণিজ্য করার চেষ্টা করবে না, এটা যখন নিশ্চিত হবে তখন ভোট হবে। শুধুমাত্র কি নির্বাচন কমিশনের কিছু আইন টাইন, সংবিধানের কিছু বিষয় পরিবর্তন করলেই কি হয়ে গেল? নেভার। ব্যাপক সংস্কার প্রয়োজন। এখন এই বিএনপি সংস্কারই লাগবে 3 বছর, বিএনপির সন্ত্রাসী সংস্কারের লাগবে 3 বছর। আপনি 3-4 মাসে কি কিসের নির্বাচন চান? আপনি নিজে সংস্কার হন। আপনারা যত মোড়াবেন তত পোড়াবেন। আপনারা যতদিন পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসী মানসিকতা ছাড়তে না পারবেন, শুধু এটা না, প্রতিনিয়ত বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত হচ্ছে বাংলার মানুষ। এই যে গতকাল এক ছাত্রদল নেতা নিহত হয়েছে, উপজেলা সাধারণ সম্পাদক সাবেক, তিনি নিহত হয়েছে। এই 5 আগস্টের পর থেকে মানে আওয়ামী লীগের 2 গ্রুপে যেভাবে সংঘর্ষে নিহত হতো, তার চাইতে বিএনপির কোনো অংশ কম নয়। আমরা কি এই ধরনের রাজনৈতিক কাঠামো এক্সিস্টিং দেখে নির্বাচন করব? এই জন্য আমরা বিপ্লব করেছি, এটা ভেবেছিলেন? না, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। 3-4 মাসের মধ্যে কোনো সংস্কার সম্ভব না। এই কথা বলা, এর অর্থ হচ্ছে কোনো সংস্কার তারা চাই না। দেখেন, একদিকে বিএনপি বলছে যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নাকি আওয়ামী লীগ, তাহলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ রেখে আপনি নির্বাচন চান কেন? সেই নির্বাচন কি ভালো হবে? আপনার কথার মধ্যে দ্বিমুখী আচরণ আছে। সংস্কারের জন্য 3 বা 4 মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি। দলের গঠিত সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন, নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয়। ভোটার তালিকাটাও ঠিক মতো করতে দিবে না, বুঝতে পারছেন? এটা সময়ের অপচয়। মানে পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। আমি বলছি না যে যত দ্রুত চাইবেন তত দেরি হবে। অতএব লাইনে আসুন, নিজেরা সংশোধন হন, আপনার সংস্কারের সহায়তা করুন, দ্রুত হবে সংস্কার। আপনার সহযোগিতা করবেন না, লেট হবে। আলাদাভাবে সংবাদ সম্মেলন করে এই কথা বলেছে। এর মানে সরকারকে এটা একটা হুমকি যে 3-4 মাসের বেশি দরকার নেই। আমরা বলে দিলাম, আপনাদের বলে দেয়, কিচ্ছু আসে যায় না। এই সময় নেতারা বলেন, যাদের নেতৃত্বে নির্বাচনী প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তদের আগামীতে কোনো নির্বাচনী কাজে আর যুক্ত না করার সুপারিশ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ তাদের।
মানে একটা জিনিস হিসাব করেন, দেখেন বিএনপি কোথায় নেমেছে। তাদের স্বার্থের বাইরে কোনো রাজনীতি তারা করতে পারছে না। ভোটার তালিকা করবে, এতেও তাদের আপত্তি, কারণ এতে লেট হবে, তাদের ক্ষমতা যে দেরি হবে। চিন্তা করেছেন কতটা স্বার্থবাদী। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল নেই, এই কারণে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না, কিন্তু মাঠে তাদের ভোট আছে বিএনপির, এ কারণে তারা জাতীয় নির্বাচন চায়। মানে একেবারে পিওর অন্ধ স্বার্থবাদী হয়ে গিয়েছে বিএনপি। এ সময় সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা ইসিতে অর্পণ সহ নির্বাচন সংক্রান্ত 17টি সুপারিশ তুলে ধরেন তারা। তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তাদের একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কেন্দ্রে নিতে চায় বলেও জানান বিএনপি নেতারা। দেখেন, সুষ্ঠু পরিবেশে ভোট দিবে পথে সবচেয়ে বড় বাধা বিএনপি। কারণ আমার কাছে হাজারো প্রমাণ আছে, আওয়ামী লীগ আমলে যারা ভোট চুরি করেছিল তারা এখন সবাই বিএনপি হয়ে গিয়েছে। অতএব তাদের অভ্যাস তো পরিবর্তন হবে না, তারা ভোট চুরি করবে, তারা নিশিরাতে নির্বাচন করার চেষ্টা করবে, তারা ভোট ডাকাতি করার চেষ্টা করবে। অতএব আমরা বিএনপির এই ঘোষণা ঠেকাতে মাঠে নামবো। 3-4 মাসের সংস্কারের সহ হবে না, 4 বছর অপেক্ষা করুন। তবে হ্যাঁ, বিএনপি যদি তার আগে হুজুর হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে, তখন সরকার এটা নিয়ে ভাববে। কারণ আমরা আর ওই কথিত নির্বাচন বা নির্বাচন নামে প্রহসন এটা বাংলার মাটিতে দেখতে চাই না, এটা হতে দিব না।